হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাতে আমরা কই কই ঘুরেছি সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। প্রথমেই চলে আসি শাহপরানের মাজারে, আর এখানে এসেই শুনি যে ছেলেদের ভিতরে যাইতে দেয় কিন্তু মেয়েদের মাজারের ভিতরে যাইতে দেয় না। তো ছেলেরা মাজারের ভিতর চলে গেল। পাশেই ছিল মহিলাদের ইবাদত রুম, আমরা সেখানে আসি। পুরা জায়গাটা ঘুরে দেখি, খুব বেশি মানুষ ছিল না। তারপর এখান থেকে বের হয়ে যাই। বাহিরে এসে ছেলেদের জন্য অপেক্ষা করতেছিলাম, পরে ওরা চলে আসে আর আমরা এখান থেকে চলে যাই। রাস্তার পাশেই অনেক দোকান ছিল, এখানে কোরআন শরীফ, তসবি, হাদিসের বই, আতর, টুপি আর অনেক কিছু বিক্রি করতেছিল। অনেক রাত হয়ে গেছে তাই আর দোকানগুলোতে ঢুকি নাই। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন চোখে পড়ে এই 7 রঙের চায়ের দোকান। সিলেট আসছি আর 7 রঙের চা খাবো না তাই কি হয় বলেন। পরে আমরা চায়ের দোকানে ঢুকে পড়ি, চায়ের অর্ডার করে সবাই বসে বসে গল্প করতেছিলাম। আর এই তো আমার অবস্থা, চোখে এত ঘুম, আমার তো মন চাচ্ছিল এখানেই আমি ঘুমিয়ে পড়ি। অনেক অপেক্ষার পরে আমাদের চা চলে আসে, আর চা চলে আসা দেখে সবাই ফোন বের করতে ব্যস্ত হয়ে পড়ছে। খাবার যা ইচ্ছা হোক, আগে ছবি তুলতে হবে, এটাই বাঙালি। এখন বলবেন আপু খাবার আগে তো আপনিও ভিডিও করতেছেন। আরে ভাই, আমিও তো বাঙালি, এটা তো করবই তাই না? হইছে তোদের ছবি তোলা আর ভিডিও করা, এখন রাখ, খাইতে হবে। সত্যি কথা বলতে 7 রঙের চাকে আমি রংধনু 7টা কালার ভাবছিলাম, লাল, নীল, সবুজ, হলুদ হবে, কিন্তু তেমনটা আসলেই না। এখানে মাত্র 3টা কালার, আর এই চাগুলো আমাদের কাছে 70 টাকা করে আসেন চা খাই। আমার খাওয়া দেখে কি মনে হচ্ছে? চাটা অনেক স্বাদ। হ্যাঁ, অনেক স্বাদ, আমার মুখে তো এখনো লেগেই আছে। চলেন সবার রিয়াকশনটা দেখি। এই যে আমাদের ডিপার্টমেন্টের স্মার্ট গার্লের রিয়াকশন, আর এটা হচ্ছে ইনোসেন্ট বাচ্চা। আর এই রিয়াকশন দেখে মনে হচ্ছে ও চা খাচ্ছে না তো অমৃত খাচ্ছে। আর এরা আমার পেছনে বসছে, এদের রিয়াকশনটা দেখাইতে পারলাম না। যাই হোক, 7 রঙের চা আমার একদমই ভালো লাগে নাই, অনেক বাজে লাগছে। আপনারা চাইলে 7 রঙের চাটা সিলেটে এসে ট্রাই করতে পারেন আর আমায় জানাবেন আপনাদের কেমন লাগছে। ও বলতে তো ভুলেই গেছি, এটা শাহপরান মাজার রোডের পাশেই, যাইতে রোডের বাম পাশে। যাই হোক, তারপরে ওখান থেকে চলে আসি আর বাসে উঠে পড়ি আবার। এখন আমরা যাব আরেকটা জায়গায়, কিন্তু বাস ওইদিকে যাবে না, তাই আমরা সিএনজি নিয়ে নেই। এই রোডটা তো আমার অনেক ভালো লাগছে, রাতে সিলেট শহরটা আসলেই অনেক সুন্দর। তো রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসি হযরত শাহজালালের মাজারে। মাজার গেটটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই মাজারটায় আসার অনেক ইচ্ছা ছিল, যাই হোক সেটাও পূরণ হয়ে গেল। তারপর আমরা ভেতরে যাই, আমি তো বারবার এই গেটটাকে দেখতেছিলাম। ভেতরে ঢুকতেই দেখি অনেক মানুষ, সবাই শুয়ে আছে, বসে আছে। এখানে আমাদের সাথে একটা মজার কাহিনী ঘটে। মাজার শরীফটা মেইন গেট থেকে একদম সোজা, কিন্তু আমরা সোজা না গিয়ে অন্যদিক চলে যাই, আর যাইতে যাইতে একদম পেছন গেট দিয়ে বের হয়ে গেছি। এটাই বাঙালি, সবসময় সোজা দিক না গিয়ে বাঁকা দিক যাবে। যাই হোক, প্রথমেই আমরা ভুল করে ফেলছি, তারপরে আবার ভেতরে চলে আসি। এরিয়াটা অনেক বড়, তাই আমরা কেউ বুঝে উঠতে পারিনি। এইদিকে হচ্ছে নামাজ ঘর, আর এখানে নাকি সব সময় এত মানুষজন থাকে। কিছু মানুষ নাকি এখানে একদমই থেকে যায়। কত রকমের মানুষ এখানে। এদিকে 2 তলায় দেখলাম অনেক কবিতর, দিনের বেলা হইলে এগুলো নিচ দিয়েই থাকতো। এই কবিতর গুলা নাকি কেউ কোথাও থেকে মানত করে ছেড়ে দিলে সেগুলো এখানে আসে, কতটুকু সত্যি জানি না। তারপর আমরা মাজারের অন্য সাইডের দিকে যাই, আর এখানে একটা পুকুর দেখতে পাই। এই পুকুরে নাকি কেউ কিছু মানত করে গোসল করলে তার সেই আশাটা পূরণ হয়, এটাও কতটুকু সত্যি জানি না। আমি তো বারবার শুধু এই কবিতরগুলোই দেখতেছিলাম। এইদিকে ছেলেরা মাজারের ভিতরে ঢুকছে, আর এখানেও মেয়েদের মাজারের ভিতরে ঢুকতে দেয় না। আমরা বাইরে দাঁড়ায় আছি, তাদের জন্য অপেক্ষা করতেছি। অনেকেই মাজার বিশ্বাস করে না, এটা সবারই ব্যক্তিগত ব্যাপার, এগুলা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ছেলেরা গেছে তো গেছে, আসার নাম নাই। এদিকে দাঁড়ায় থাকতে থাকতে আমাদের পা তো একদম ব্যথা হয়ে গেছে, আর এই 2টা তো একদম বসে বসছে, গল্প শুরু করে দিছে। আরেক বান্ধবী বাইনা ধরছে এখানে নায়ক সালমান শাহর কবর আছে, আমি সেটা দেখবো। পরে আমরা পেছন গেট দিয়ে সেখানে যাই, এখানেও একই অবস্থা, মেয়েদের ভেতরে যাওয়ার নিষেধ, তো বাইরে থেকেই আমরা দেখে নিলাম। তারপর এখান থেকে আমরা বের হয়ে আসি, আর এই রোডটা আমার অনেক বেশি ভালো লাগছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, আর আমাদের রাতের খাবারটাও খাওয়া হয় নাই, সেই জন্য ভালো হোটেল খুঁজতেছিলাম। খাবারটা খেয়ে এখান থেকে ব্যাক করব। পাশেই এই কাশ্মীরি বিরিয়ানি হাউসটা চোখে পড়ে, আর আমরা এখানেই যাই। আমরা যে খাবারটাই অর্ডার করি ওনারা বলে এইটা নাই ওইটা নাই। আসলে এখন বাজে 11টার বেশি, তাই অনেক খাবারই শেষ হয়ে গেছে। ওনাদের বলি যেটা আছে ওইটাই দিয়ে দেন।
পরে এই তো ডাল ভাত ডিম ভাজি এগুলা দিয়েই রাতের খাবারটা সেরে নিই। সত্যি বলতে খাবারটা একদমই ভালো ছিল না। খাবার শেষ করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিই। সারাদিন আজ অনেক জার্নি হয়েছে, অনেক ঘোরাফেরা হয়েছে। এই ছিল আজকের প্রথম দিনের জার্নি। কাল আবার বের হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।